আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাগানে এসে প্রথম এক ঝলক সমস্ত গাছগুলোকে আমি দেখে নিই। কোন গাছের কি সমস্যা হয়েছে, কোন বা গাছের নিচে মাটি কম হয়েছে, কোনোটাতে জল দরকার আছে, কোনোটাতে দরকার নাই আজকে, কোনো গাছে ছত্রাকের আক্রমণ হয়েছে কিনা সেগুলো দেখতে দেখতে চুকে পড়েই গেল। এই যে দেখুন বিন গাছের পাতার অবস্থা, ছত্রাকের আক্রমণ এখানে অলরেডি হয়েই গেছে। কালকেই ভালো ছিল জল দেওয়ার সময় পাতাগুলো, আজকে এই অবস্থা দেখতে পাচ্ছি। এই পোকাটার নাম কি আমি ঠিক বলতে পারছি না, পাতার মধ্যে স্পট দেখা যাচ্ছে। আমি ঘরোয়া হিসাবে ফাঙ্গিসাইড বানিয়ে অতি শীঘ্রই এগুলোকে দূর করব। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আমি আগামীকালই এটা করে নেব। আপনারা আমার সাথে থাকবেন। এখানে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজের একটু পাতা দেখা যাচ্ছে, একটা গাছ উঠছে। আর বাকি আরও দিয়েছি আমি গ্রো ব্যাগে, এখানে দিয়েছি, তারপরে ফলের ক্যারেটে দিয়েছি। এগুলোতে এখনও হয়নি। পেঁয়াজ অবশ্য 2-3 দিনের মধ্যেই পাতা এসে যায়, তেমন দেরি হয় না। বন্ধুরা, আমি সবজির বাগান আর ফুলের বাগান দুটোই করে থাকি। আপনারাও যদি এগুলো করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আর বন্ধুদের তো বলতেই হবে না, লাইকটা কিন্তু এড়িয়ে যাবেন না। আবারও রিকোয়েস্ট করছি, লাইক একটা দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর নিয়ে যাবে। আমি ফুলকপির চারা লাগানোর জন্য গ্রো ব্যাগ অনেকগুলো রেডি করছি। খুব ধীরে ধীরে করছি, কারণ আমার কাছে এখনও ফুলকপির চারাগুলো এসে পায়নি, একটু দেরি হচ্ছে। এদিকটায় আমি দুটো মূলর গাছ লাগিয়ে রেখেছি, দেখুন বোতলে, একটু ভালো লাগছে দেখে, একটু গ্রো হয়েছে। আর মাটির টবে দিয়েছি মূলার বীজ। সাধারণত দেখা যায় কি, মাটির টবগুলা জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর যেগুলো প্লাস্টিকের বা গ্রো ব্যাগ সেগুলোতে একটু ভিজা ভেজা থাকে, সেগুলো জল এত টানে না। এখানে আমার লঙ্কা গাছ ছোট ছোট টবে দিয়েছি, ছোট ছোট গ্লান, বালতি এগুলো কেটে দিয়েছি, ভালোই গ্রো হয়েছে। এগুলো যে বসানোর সময় যে সার মাটি দিয়েছিলাম, তাছাড়া তেমন কিছু দিতে হয় না। আপনারাও একদম সহজেই করতে পারেন। লঙ্কা গাছগুলো খুব ভালোভাবে লঙ্কা ধরেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখান থেকে লঙ্কা খেয়ে থাকি। আজকে একটু গোবর সার মিক্স করে মাটি নিয়ে এসেছি, কিছু কিছু টবে একটু মাটি কম দেখা যাচ্ছে। এগুলোতে যে সাপ্তাহিক যে খাদ্য দেই সেটার ভাগ পেয়ে থাকে অবশ্য, তাছাড়া তেমন কিছু দিতে হয় না। আজকে কিছু শুকনো গোবর মিক্স করে কিছু মাটি নিয়ে এসেছি। এই যে দেখুন কিছু কিছু গাছের নিচে মাটি কম দেখা যাচ্ছে, এগুলোতে একটু যত্ন করব আজকে। আর লঙ্কা গাছ যদি সম্ভব হয় একটু বড় বড় পাত্রে দেবেন, যেমন গ্রো ব্যাগে বা বালতিতে, তখন দেখবেন খুব সুন্দরভাবে গ্রো হয়ে যায় গাছগুলো, আর ফলও অনেক বেশি হয়। কিন্তু যাদের উপায় নাই, টবের হয়তো অভাব আমার মতন, এভাবে করতে পারেন। সবগুলো গাছ কিন্তু ভালো হয় নাই, দেখতে পাচ্ছেন। সবগুলো গাছের আমি সমমতন যত্ন করতে পারি না। এই যে এটার নিচে একদম মাটি নাই, এটাকেও মাটি দিয়ে দিচ্ছি। আর বাগানে আসলে আমার হাতে তো মাটি লাগবেই। বাগানে আসলে হাতে যে মাটি লাগবে না এমন একদিনও আমার চায় না। মাটি আমি ছুবই, কারণ বাগানকে আমি অন্তর থেকে ভালোবাসি, গাছকে আমি অন্তর থেকে ভালোবাসি। তাই মাটি ছুঁতে আমার কোনো দ্বিধা নাই, আমি তাড়াতাড়ি মাটিতে হাত দিয়ে দেই। আর এই যে মাটি গোবর সার মিক্স করে ফুলকপির চারার জন্য গ্রো ব্যাগ রেডি করছি। আজকেও আবার কিছু দিয়ে দিলাম, প্রত্যেক দিনে কিছু কিছু দিয়ে যাই। আর আজকে আমার বাজার থেকে যে শাক এনেছিল তার সাথে একটা লঙ্কার চারা পেয়ে গেছি। এই যে দেখুন, এই লঙ্কার চারাটা সুন্দর করে এখানে বসিয়ে দিলাম, একটা মাটির টব খালি ছিল, ইনশাল্লাহ হয়ে যেতে পারে। বিকালবেলা যেহেতু লাগালাম, একটু করে জল দিয়ে দিলাম। তারপরে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য ফুলের বাগানটাও শেয়ার করছি আপনাদের সাথে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছে, দেখতে পেয়েছেন। আমার ব্যালকনিতে গাঁদা ফুল রয়েছে, নয়নতারা রয়েছে, বা আরও যা যা আছে এক ঝলক আপনাদের সাথে শেয়ার করছি। তাছাড়া মেন কথাটা হচ্ছে, আমার ছাদের উপরে যে বাগানটা, সেখানে হয়েছে একটা বড় সমস্যা। যে ফুলের গাছটা, যে জবা ফুলের গাছটা নিয়ে আমি প্রথম ভিডিও করেছিলাম আমার চ্যানেলের আরম্ভণীতে, সেই ভিডিওতে অনেক ভিউ হয়েছিল। সেই লক্ষ্মী গাছটা আমার কাছে একটু মন খারাপ হয়ে রয়েছে, গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি সেটাই আপনাদের সাথে দেখাতে চাই, শেয়ার করতে চাই,
যদি কারো জানা থাকে তাহলে আমাকে একটু বলে দেবেন এই গাছটাকে আমি কেমন করে বাঁচাবো। কিছু কিছু গাছে এই যে দেখুন চন্দ্রমল্লিকা ফুলের কলি এসেছে, কিছু কিছু ফুল ফুটে রয়েছে, এগুলো তো ভালো লাগছে ঠিকই, কিন্তু এই গাছটা দেখে আমার মনটা এত খারাপ হয়েছে। এটা কিন্তু জবা, হাইব্রিড জবা, একদম থোকা থোকা হয়েছিল, খুব বড় বড় লাল লাল। আর এই জবাটা ফুটলে পরে 5-6 দিন করে থাকে। এই যে দেখুন ডালের মধ্যে কালো কালো একটা আবরণ হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারছি না এটা কি। আর প্রত্যেকটা ডালের মধ্যে কালো কালো। বাকি জবাগুলো ইনশাল্লাহ এই যে দেখুন খুব হেলদি অবস্থায় আছে, ভালোই অবস্থায় আছে, সবগুলোকে আমি নিয়মিত খাওয়া দিচ্ছি। আর এমনিতে তো জবা ফুল শীতের দিনে খুব একটা ফুলে না, জবা ফুল শীত গুমে চলে যায়। যারা সব জবা করেন তারা নিশ্চয় জানেন জবা ফুলের গাছগুলো শীতের দিনে শীত গুমে চলে যায়, মানে এরা শীতের দিনে খুব একটা ফুল দিতে চায় না। তাই আমি খুব ভালো করে যত্ন নিই, কারণে শীতের দিনেও আমার কিছু কিছু গাছে কলি দেখা যাচ্ছে, কিছু ফুল দেখা যাচ্ছে। তাছাড়া এই যে গাছটার কথা বলেছিলাম সেটাকে আমি কি করব। আমার মনে হচ্ছে এই গাছটাকে আমি রিপোর্ট করে দিলে হয়তো বাঁচতে পারবে। আপনাদের কিছু জানা থাকলে আমাকে জানাবেন। তাছাড়া আজকের ভিডিও যেটুক দিয়েছি হয়েই গেছে, আজকে সন্ধ্যা হয়ে গেল, আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাই আর বাগান থেকেও চলে যেতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।